আজ আমি সিলভারের পাতিলের মধ্যে রান্না করেছি। পাতিলে রান্না করার অভ্যাস সাধারণত নেই, হয় সিলভার কড়াই, দস্তার কড়াই, নয়তো ননস্টিক লে আমি রান্না করি। তো আজ পাতিলের মধ্যে রান্না করতে গিয়ে একটু এলোমেলো হয়ে গেছে, যার কারণে পেঁয়াজটা পুড়ে গিয়েছে। যাই হোক, ব্যাপার না, এজন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি যাতে করে আর না পুড়ে। একটু পানি দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে রেখে দিয়েছি। যাই হোক, সব কিছুতে রান্না করার অভিজ্ঞতা থাকারই দরকার আছে, আজ আমি তাই রান্না করলাম। এরপরে দিয়েছি এর মধ্যে মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো দিয়ে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে হলুদের গুঁড়ো, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি। দিয়ে এই মশলাটুকুকে একটু ভেজে নিয়েছি। অপরদিকে দেখুন পানিটুকু টেনে গেছে। তারপরে রসুন কুচি দিয়ে দিয়েছি। আমি রসুন ভেজে নিইনি, এজন্য বাটা রসুন দেওয়ার উচিত ছিল। আর রসুনটা এখন দিয়ে দিলে রসুনটা গলে যাবে, আর ভেজে নিলে রসুনটা গলে যেত না। তাই আমি এখন দিয়েছি যাতে করে রসুনটা একটু গলে যায়। যাই হোক, এখন মশলাটুকুকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটুকু কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি একটু পানি, দিয়ে আমি আবার একটু নেড়েচেড়ে নিয়েছি। নেড়েচেড়ে নিয়ে যখন আমার মশলাটা কষানো হয়ে যাবে, মানে এক কথায় মশলা থেকে তেল বেরিয়ে আসবে। দেখুন, মশলা থেকে আমার তেল বেরিয়ে এসেছে। এখন আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিয়েছি। আমি ভুল করে একটা মাছ দিয়ে ফেলেছিলাম, সেটা আর আমি তুলে নেইনি, ওটা রেখেই দিয়েছি। সাথে একটু আলু দিয়ে সামান্য পানি দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। যদি আমি ননস্টিকে রান্না করতাম পানি দিতাম না, কিন্তু সিলভারের পাতিলে যেহেতু রান্না করেছি একটু পানি দেওয়ার দরকার পড়েছে, নয়তো পুড়ে যেতে পারে। আমি চুলার জাল যদিও কমিয়ে নিয়েছি, তারপরও সামান্য একটু পানি দিয়েছি। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় জাল করে ঢাকনা তুলে নিয়েছি। দেখে নিচ্ছি পানি কমে গেছে কিনা। দেখছেন, পানিটা কমে গেছে অল্প একটু সময়ের মধ্যে, কিন্তু আমি অন্য সময় রান্না করার সময় কিন্তু এইভাবে পড়ে না। যাই হোক, আমি আবার এর জন্য একটু বেশি করে পানি দিয়ে দিয়েছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এরপরে কেটে ভেজে রেখেছিলাম যেই মাছগুলো, সেই ভাজা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে একটা ঢাকনা দিয়ে আবার ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে চুলার জাল কিন্তু আমি একেবারেই কমিয়ে দিয়েছি। এরপরে ঢাকনা খুলে আমি এটাকে আবার নেড়েচেড়ে নিয়েছি। নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি চুলার জাল একেবারেই কমিয়ে দিয়ে জাল করে নিচ্ছি। এরপরে ঢাকনা দিয়েছি। ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। চুলার জাল বাড়িয়ে দেই না, বারবারই কমিয়ে দেই, কারণ হলো যাতে করে পোড়া না লাগে। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আমি আবার নেড়েচেড়ে নিয়েছি। দেখুন, হয়ে গেছে আমার খুব সহজেই সিলভারের পাতিলের মধ্যে মাছ রান্না।